ওকে, তো আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে যে ভাইয়া 50s প্লাস 30s এই দুইটা মিলে কিভাবে 70s হয়, আর 60s আর 40s এই দুইটা মিলে কিভাবে হচ্ছে 80s হয়। তো তোমরা প্রথমে জানো যে প্রোকারিওটস বা হচ্ছে আদিকোষে 70s রাইবোজোম থাকে, আর যেটা হচ্ছে তোমার প্রকৃত কোষ সেখানে হচ্ছে আমাদের 80s রাইবোজোম থাকে, এবং প্রত্যেকটা রাইবোজোম হচ্ছে দুইটা সাব ইউনিট থাকে। এগুলো তোমরা পড়ছো যে 70s এখানে হচ্ছে দুইটা সাব ইউনিট আছে, এখানেও দুইটা সাব ইউনিট আছে, এবং এগুলোকে আমরা বলি একটা হচ্ছে 30s সাব ইউনিট, একটা হচ্ছে 50s সাব ইউনিট প্রোকারিওটস বা হচ্ছে আদিকোষের ক্ষেত্রে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা বলি যে একটা হচ্ছে 40s সাব ইউনিটস, একটা হচ্ছে 60s সাব ইউনিটস। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যেখানে এসটা কি বা হচ্ছে এই দুটো যোগ করলে কীভাবে 70s হয়? তাহলে প্রথমে আমি বলি এসটা কি। এসটা নামটা আসছে হচ্ছে থিওডোর বেদবার্গ। হ্যাঁ, থিওডোর বেদবার্গ উনি ছিলেন একজন সুইডেনের বা হচ্ছে সুইডেনের বা হচ্ছে সুইডিশ প্রাণ রসায়নবিদ বা হচ্ছে বায়োকেমিস্ট যাকে আমরা বলি, বা বিজ্ঞানী বলতে পারো। তার নাম থেকে আসছে হচ্ছে এস, এই যে বেদবার্গের এ হচ্ছে এস। তো এটা আসলে কি প্রকাশ করে? এটা প্রকাশ করে হচ্ছে অধঃক্ষেপণের হার বা হচ্ছে তলানির হার বা হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন বা হচ্ছে সেডিমেন্টেশন মানে কি? তলানি পড়া। কোএফিসিয়েন্ট মানে হচ্ছে গুণাঙ্ক বা হার, তলানির পড়ার হার বা হচ্ছে বেদবার্গ ইউনিট। তো জিনিসটা কি আমি একটু বলি, দেখো। তুমি যদি একটা টেস্ট টিউবে যদি পানি আর হচ্ছে বালি রাখো, পানি আর বালি রাখো, এবং এটাকে হচ্ছে ঘুরাও, টেস্ট টিউবটাকে ঘুরাও, তাহলে দেখবা যে নিচে বালির কণা জমা হবে আর উপরে হচ্ছে পানি জমা হবে, তাই না? খুবই নর্মাল একটা বিষয়। তো এখানেও সেম ঘটনা ঘটে। আমরা যে এই যে জিনিসটা পুরাটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন বা সেন্ট্রিফিউগেশন বা হচ্ছে তলানিকরণ যে প্রক্রিয়াটা হয় সেটার উপর বেসড করে তৈরি। নর্মালি কি করা হয়? নর্মালি তোমার ধরো এই 70th রাইবোজোম এই পুরাটা, ঠিক আছে, এখানে দুইটা সাব ইউনিট আছে, 30s আর হচ্ছে 50s, এই দুইটা মিলে হচ্ছে 70s। তো প্রথমে বিজ্ঞানীরা কি করছে জানো? বিজ্ঞানীরা হচ্ছে এই 30s যে সাব ইউনিটটা আছে না, এইটাকে সে আলাদা করে টেস্ট টিউবে নিছে। 30sটাকে আলাদা করে সে কোথায় নিছে? টেস্ট টিউবে নিছে, ঠিক আছে, টেস্ট টিউবে নিছে। তো টেস্ট টিউবে নেওয়ার পর একটা যন্ত্র আছে সেন্ট্রিফিউগাল মেশিন, ঠিক আছে, যেখানে কি করা হয়, যেখানে হচ্ছে অনেকগুলো টেস্ট টিউব এখানে নিয়ে ঘুরানো হয়, টেস্ট টিউবটা কি করানো হয়? ঘুরানো হয়, তাহলে নিচে তলানি পড়ে। তো প্রথমে 30sটাকে নিয়ে হচ্ছে একটা টেস্ট টিউবের ভিতরে ঘুরাচ্ছে, ঠিক আছে, ঘোরানোর পর এই 30s মানে এই খণ্ডটা, এটা তো তলানি পড়ছে। আবার কি করছে সে? হচ্ছে 50s এটাকে নিছে, এটাও তলানি পড়ছে। এখন খেয়াল করো যে এস বা হচ্ছে বেদবার্গ ইউনিট যেটাকে আমরা বলতেছি, এটার একটা এটা কি প্রকাশ করে? তলানি পড়ার হার প্রকাশ করে, এবং এটা একটা নির্দিষ্ট মান আছে। বিজ্ঞানীরা হিসাব করে দেখছে যে এক বেদবার্গ ইউনিট সমান হচ্ছে 10⁻13 সেকেন্ড, ঠিক আছে। বিজ্ঞানীরা হিসাব করে দেখছে কি এক বেদবার্গ ইউনিট 1s ইকুয়াল টু হচ্ছে 10⁻13 সেকেন্ড। তার মানে হচ্ছে তুমি যদি এই শুধু এই খণ্ডটা, হ্যাঁ, শুধু এই খণ্ডটাকে নিয়ে তুমি যদি সেন্ট্রিফিউগাল মেশিনে ঘুরাও, টেস্ট টিউবের ভিতরে নিয়ে ঘুরাও, ঠিক আছে, তাহলে এইটা ঠিক আছে 30s এস মানে কত বলছি? 10⁻13 সেকেন্ড, ঠিক আছে। মানে এতক্ষণ সময় যদি তুমি এটাকে ঘুরাও, ঠিক আছে, তাহলে এই খণ্ডটা কি হবে? অধঃক্ষিপ্ত হবে, ঠিক আছে। এই খণ্ডটা কি হবে? নিচে অধঃক্ষিপ্ত হবে। তেমনইভাবে এই 50s, হ্যাঁ, এই খণ্ডটাকে তুমি যদি টেস্ট টিউবে নিয়ে ঘুরাও, ঠিক আছে, তখন 50 × 10⁻13 সেকেন্ড, 50 × 10⁻13 সেকেন্ড এই সময়ে সে হচ্ছে এই জায়গায় অধঃক্ষিপ্ত হবে। কারণ এসটা মেনলি কি প্রকাশ করে? এসটা মেনলি প্রকাশ করে হচ্ছে অধঃক্ষেপণের হার, ঠিক আছে, কতটুকু সময় সে অধঃক্ষিপ্ত হচ্ছে। তারপরে দেখো এখানেও সেম 40s মানে কি 40 × 10⁻13 সেকেন্ড, তাহলে এই টাইমে সে হচ্ছে এই খণ্ডটা মানে প্রকৃত কোষের রাইবোজোমের এই খণ্ডটা অধঃক্ষিপ্ত হবে। 60 × 10⁻13 সেকেন্ড ওই টাইমে সে গিয়ে অধঃক্ষিপ্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে 30s বুঝলাম যে এটাকে নিলে আমরা 30 × 10⁻13 সেকেন্ডে অধঃক্ষিপ্ত হয়, এটাও 15 × 10⁻13 সেকেন্ড অধঃক্ষিপ্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে 70s মানে কি? 70s মানে হচ্ছে এই দুইটাকে যখন আমরা একত্র করি, বিজ্ঞানীরা দেখছে কি
যে প্রথমে তো এই খণ্ডটাকে আলাদা, এই খণ্ডটাকে আলাদা, দুটাকে আলাদা করে নিছে, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা কি করলো, এই দুটাকে একত্র করলো। একত্র করে, হ্যাঁ, এই দুটাকে একত্র করলো। এই দুটাকে একত্র করার পর, এই দুটাকে একত্র করার পর যখন তারা আবার ঘুরাইলো টেস্ট টিউবে নিয়ে, এখন কিন্তু দুইটা খণ্ড একসাথে, দুইটা খণ্ডকে একসাথে নিয়ে যখন ঘুরাইলো, ঠিক আছে, তখন বিজ্ঞানীরা খেয়াল করলো কিরে, এখন তো 70s টাইমে, মানে 70 × 10⁻13 সেকেন্ড, এই টাইমটা, এতটুকু টাইম যখন তারা ঘুরায়, তখন গিয়ে এই সম্পূর্ণ খণ্ডটা কি হয়, নিচে হচ্ছে তলানি পড়ে যায়। তেমনভাবে এখানেও দুইটাকে আলাদা করে নিয়ে, এটা 40s, এটা 60s, এই টাইমে অধক্ষিপ্ত হয়। বাট দুইটাকে যখন একসাথে নেয়, একসাথে নিয়ে যখন আবার ঘুরায়, টেস্ট টিউবের ভিতরে ঘুরায়, তখন দেখা যায় তারা হচ্ছে 80s, মানে 80 × 10⁻13 সেকেন্ড, এতটুকু টাইম ঘুরাইলেই এই পুরো খণ্ডটা কী হয়ে যায়, নিচে অধক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে, অধক্ষিপ্ত হয়ে যায়। টেস্ট টিউবের ভিতরে পুরো খণ্ড আর পানি নিয়ে ঘুরাইলে দেখা যায় যে এটা 70s টাইমে, আর এই পুরো খণ্ড আর পানি নিয়ে ঘুরাইলে টেস্ট টিউবের ভিতরে দেখে তারা যে 80 × 10⁻13 সেকেন্ড, এই টাইমে এই সম্পূর্ণ খণ্ডটা অধক্ষিপ্ত হচ্ছে। তাহলে এখানে কিন্তু তোমার নর্মাল যে যোগ সেটা হয় না, যে আমি এই দুইটা যোগ করে দিয়ে 80 পাই গেলাম তাহলে 80s হবে, সেটা হয় না। এটা হচ্ছে পরীক্ষালব্ধ যে 30s এতটুকু টাইমে এই উপরের খণ্ডটা হচ্ছে তোমার অধক্ষিপ্ত হচ্ছে, আর 50s মানে হচ্ছে এই খণ্ডটা অধক্ষিপ্ত হতে 50s পরিমাণ সময় নিচ্ছে, বা এই রেটে, এই অধক্ষেপণের হারে অধক্ষিপ্ত হচ্ছে। আর যখন একসাথে লাগাই তখন এরা টাইম নিচ্ছে হচ্ছে 70s। ঠিক আছে, এক্ষেত্রে 80s টাইম নিচ্ছে না। জিনিসটা এভাবে চিন্তা করতে পারো, ধরো তুমি একটা কাজ একদিনে করতে পারো, আর তোমার বন্ধু ওই সেম একই কাজ একদিনে করতে পারে। তাহলে একটা কাজ তোমার করতে লাগে একদিন, তোমার বন্ধুর করতে লাগে একদিন। এখন তুমি যদি দুইজন মিলে যদি কাজ করো, তাহলে কি 2 দিন লাগবে সেম কাজটা? না, আরও কম টাইম লাগবে না? জিনিসটা এভাবে চিন্তা করো, সবসময় যোগ খাটে না। ধরো একটা কাজ আমার করতে লাগে একদিন, ওই সেম কাজ তোমার বন্ধুর করতেও লাগে একদিন, বাট দুইজন মিলে যদি একটা কাজ করি তাহলে সেক্ষেত্রে টাইমটা আরও কম লাগবে। ঠিক আছে, দুজন মিলে একটা কাজ করলে টাইমটা কম লাগবে। এখানে তোমার সেম ঘটনাই ঘটে যে যখন আলাদা আলাদা কাজ করে তখন এটা 30s টাইমে অধক্ষিপ্ত হয়, এটা 50s টাইমে অধক্ষিপ্ত হয়। বাট যখন তারা একসাথে কাজ করে, ঠিক আছে, একসাথে যখন লেগে যায়, তখন তারা 70s টাইম, এই টাইমে কি হয়, তারা অধক্ষিপ্ত হয়ে যায়। তাহলে এখানে কিন্তু নর্মাল যোগের নিয়মটা খাটতেছে না। এখন তাহলে জিনিসটা ক্লিয়ার, যেখানে মেনলি অধক্ষেপণের হারটা ভিন্ন হয়, প্রত্যেকটা খণ্ডের জন্য আলাদা, একসাথে লাগাইলে হচ্ছে একটু কমে যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাইলে তো এখানে 70s কেন হইলো, 80s না হওয়ার বদলে 70s কেন হইলো? এটার অনেকগুলো ব্যাখ্যা আছে, বাট সবথেকে গ্রহণযোগ্য বা যেটা প্রচলিত ব্যাখ্যা সেটা হচ্ছে তোমার সারফেস এরিয়া বা হচ্ছে ক্ষেত্রফল বা আয়তন, এটা দিয়ে ব্যাখ্যা করা যায়। খেয়াল করো, আমি একটু বলি। ধরো এই 30s, হ্যাঁ, এই খণ্ডটা যখন নিচে পড়ে, ধরো 30s এর এই খণ্ডটা যখন নিচে পড়ে, ঠিক আছে, তখন উপরের দিকে তোমার পানি কি করে, বাধা দেয়। দেখছো না, পানি উপরের দিকে বাধা দেয়, পানি একে পড়তে দেয় না। কিন্তু এই যে এই খণ্ডটার একটা ভর আছে, এই ভরের জন্য সে আলটিমেটলি নিচের দিকে চলে আসে। তেমনভাবে এই খণ্ডটা 50s, ঠিক আছে, 50s থেকে যদি আমি ধরো এটা 50s আবার দিলাম, তাহলে এটার যে ক্ষেত্রফল, চারদিকে যে সারফেস এরিয়া, সেখানে হচ্ছে পানি উপরের দিকে প্রেশার দিবে। পানি ধরো এটা 50s, পানি উপরের দিকে প্রেশার দিবে, একে নামতে দিবে না। কিন্তু এটার যেহেতু ভর আছে, এজন্য এটা নিচের দিকে পড়বে। তাহলে পানি মেইনলি বাধা দিচ্ছে তার ক্ষেত্রফলে, তাই না? মেন ক্ষেত্রফলে পানি হচ্ছে বাধা দিচ্ছে। কিন্তু এখানে কি ঘটনা ঘটে, যখন এই দুইটাকে তুমি একসাথে করো, হ্যাঁ, একসাথে লাগাও, তখন ক্ষেত্রফলটা কমে যায়। দেখো আমি বলি, তুমি যদি 30s আর 50sকে এমনভাবে তুমি হচ্ছে ধরো একসাথে লাগাইলা যে এদের কোনো ক্ষেত্রফল পরিমাণ কমতেছে না, এদের ক্ষেত্রফল কমতেছে না, ক্ষেত্রফলটা আগের মতো সেম আছে। এরা যখন আলাদা ছিল, এখন একসাথে এমনভাবে জোড়া লাগাইলা যে এদের ক্ষেত্রফলটা কমতেছে না, তাহলে কিন্তু ক্ষেত্রফল প্রায় সেম থাকে। সেক্ষেত্রে থিওরিটিক্যালি আমরা আশা করতে পারতাম যে হয়তোবা 80s টাইম লাগলেও লাগতে পারতো। বাট এখানে মেন ঘটনাটা ঘটে কি, যে এরা যখন একসাথে জোড়া লাগায় তখন একটা ক্ষেত্রফল মিসিং থাকে। ধরো একসাথে যখন জোড়া লাগাইলাম, এই জায়গায় জোড়া লাগালে দেখা গেলো যে এই ক্ষেত্রফলটুকু মিসিং হয়ে গেল, বা এখানে জোড়া লাগাইলাম, ঠিক আছে, তখন দেখা গেলো এই ক্ষেত্রফলটুকু মিসিং হয়ে গেল। তাহলে পানি, চিন্তা করো, পানি যদি ক্ষেত্রফল যেখানে বেশি হয়, পানি সেখানে বাধা বেশি দিবে। ধরো আমি একটা চিকন মানুষ আর পাশে হচ্ছে একটা মোটা মানুষ,
ঠিক আছে, সামনের অনেক ক্ষেত্রফল অনেক বেশি, সামনের দিকে আগাইলে আমি কিন্তু কম বাধার সম্মুখীন হব, কারণ আমার ক্ষেত্রফলই কম, তাই না, আমার বডির সার্ফেস এরিয়াই কম, আমার বডির চামড়ার দিকে সার্ফেস এরিয়া এগুলো কম, বাট ও মোটা, মোটা, ও সামনের দিকে আগাইলে ওর ক্ষেত্রফল বেশি, ওর হচ্ছে বাধা পাবে বেশি। তো এখানেও সেম, যে দুটাকে যদি আমি এমনভাবে বাঁধি, একসাথে লাগাই, যাতে কোনো ক্ষেত্রফল মারা যায় না, ঠিক আছে, ক্ষেত্রফলটা মারা যায় না, ক্ষেত্রফল পুরোটাকে ইউজ হয়, সেক্ষেত্রে আমি হয়তো আশা করতাম যে 80s হতে পারতো। বাট এরা যখন একসাথে আসে তখন একটা অংশ বা একটা ক্ষেত্রফল কি হয়ে যায়, কমে যায়, এদের আয়তনটা ছোট হয়ে যায়, ক্ষেত্রফলটা কমে যায়, এজন্য পানি উপরের দিকে যে বাধা দেয়, আগে দিত হচ্ছে ধরো দুইটা একসাথে যদি হইতো, কোনো ক্ষেত্রফল মারা না যাইতো, তাহলে পানি যে বাধাটা দিত, এখন ক্ষেত্রফলটা ছোট হয়ে যাওয়াতে, ঠিক আছে, পানির বাধাটা একটু কম হয়, ঠিক আছে, পানির বাধাটা একটু কম হয়, কারণ ক্ষেত্রফল কমে গেছে, দুইটা একসাথে হয়ে ক্ষেত্রফলটা কমাই দিছে, এজন্য সে 80s না হয়ে এখানে কি হয়ে যায়, 70s হয়ে যায়। এটার ক্ষেত্রেও সেম, তারা আলাদা করে 40s 60s, ঠিক আছে, একসাথে আসলো, এদের ক্ষেত্রফলটা কমে গেলো বা আয়তনটা কমে গেলো, এখন পানি যে যখন তারা তলানি পড়বে, পানি উপরের দিকে বাধা দিবে, এটা তো কম ক্ষেত্রফলে দিচ্ছে, এজন্য তোমার হচ্ছে 80s টাইম লাগে, এখানে আর 100s টাইম হয় না, এখানে 80s টাইম লাগে, এটা একটা ব্যাখ্যা, ঠিক আছে। এরকম আরও ব্যাখ্যা থাকতে পারে, বাট এই ব্যাখ্যাটা তোমরা মনে রাখবা যে এই কারণে হচ্ছে তোমার এই দুইটা মিলে হচ্ছে তোমার 80s হয়। তাহলে এখানে কিন্তু নর্মাল যোগ খাটে না, নর্মাল হচ্ছে এখানে অধঃক্ষেপণের হারের উপর ভিত্তি করে আমরা এদেরকে ভাগ করি। আমরা দেখছি আলাদা করে বিজ্ঞানীরা দেখছে যে এই মহাশয় 40 × 10⁻13 সেকেন্ড টাইম নেয় অধঃক্ষিপ্ত হইতে, এই মহাশয় নেয় 16 × 10⁻13 সেকেন্ড নেয়, ঠিক আছে। তো বাট দুইটাকে একত্রে করলে এরা দেখা যায় যে 80s পরিমাণ টাইম নেয়, কারণ কি দুইটাকে একত্র করলাম তাহলে এদের ক্ষেত্রফলটা কমে গেল, তাহলে যে বাধা, নর্মালি বাধা এটা একটু কমে গেল, জন্য একটু কম টাইমে কি হবে, তারা অধঃক্ষিপ্ত হবে। তো মনে থাকবে আজকের পর থেকে যে এটা কোনো মানে নর্মাল যোগই না, ঠিক আছে, সব জায়গায় তোমরা যোগ করতে যাও না, এটার মেন কারণ হচ্ছে অধঃক্ষেপণের হার, অধঃক্ষেপণের হার হচ্ছে ভিন্নতার কারণে এটা হতে পারে। তো এই যে অধঃক্ষেপণের হার, এটা শুধুমাত্র রাইবোজোমের ক্ষেত্রে যে হয় এরকম না, ডিএনএ ক্ষেত্রে হতে পারে, আরএনএ ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত এই বিষয়টা নিয়ে।